हेलो गाइस, गुड मर्निंग, वेलकम बैक टू माई চ্যানেল। আবার চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এইদিকে আমার দিদি ব্রাশ করছে সকাল থেকে, ঘুম থেকে উঠে আর কি। আর আমার চান টান করে রেডি হওয়া, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আজকে আমরা যাচ্ছি পিকনিকে। তো এখন আমরা দুই মূর্তি যাচ্ছি, আরেক মূর্তি যাচ্ছে। তো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে গাইস। মুড অফ ফ্যান, হ্যাঁ কি হয়েছে? বন্ধ করে কি করবো না, বল কি হয়েছে আগে বল বল। হ্যাঁ তো লাইটগুলো বন্ধ করে নেই, জ্বালানোই আছে। রোশনি না লাইট ওগুলো। আমাদের এখানে মেলা কদিন পরে 14 তারিখ 15 তারিখ 16 তারিখ গেছে। হ্যাঁ সব কিছু হয়ে গেছে আমাদের। বল বল, আমি বলবো না। এদিকে গল্পটা কি বলবো তো কি স্যার বলছিল আমাকে 9টার দিকে আসতে। ও ম্যাডাম চলে আসছে। নিকিতা মজুমদার উধার গেও। আগে দেখার মেকআপটা ঠিক আছে নাকি, খাওয়া তো নষ্ট হয়ে গেল নাকি, আগেই মেকআপ ঠিক করা করে দিয়ে দে। আমরা ফ্রিতে যাবো। হ্যাঁ আমরা ফ্রিতে যাবো, আমরা পুরনো স্টুডেন্ট না। আমরা টাকা দেবো। কি রে তোর কি হইলো? কারণ হচ্ছে আমি আজকে প্রাইমার ছাড়া মেকআপ করছি, আমার মেকআপ উঠে যাইতেছে। দেখ ভালো তো উঠে যাইতেছে না, একটা যে ইসে প্লেন ভাব আছে না, ওটা নাই। এটা মেকআপ আর্টিস্ট আমাদের প্রাইমার এটা দিয়ে মুখ সেটার মধ্যে লাগিয়ে থাকে। চল বাসে উঠে আসবো দাদা। কিছু হবে না, বাসে উঠলে কিছু কয় না। ঠিক আছে, তোরা দুজন আমাকে ছাড়ে ফটো তুলতেছে। ওই 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 মোটি, ওই চুপ চুপ কর। আমাকে রেখে তোরা দুজনে বসে গেছে, কথা বলিস বলে করে নে। আরে না বলছে থাক বস ধরো দুজন, আমি আগে এখানে উঠে গেছি। আমি রেণুকার সাথে ঠিক আছে ঠিক আমাদের অন্য বাসে পাঠাই দিল। আর আমাকে তো এখন একা রেখে দিল, আমাকে একা বলেছে, আমার পাশে কেউ নেই। এই আশায় বসে আছি আমি। আমার সঙ্গী নাই তাই গাড়ি ছাড়লো। মিউজিক ছাড়া কি ডান্স করতে থেকে শেখা দরকার। কান ইয়ারফোন লাগে তারপর নাচতেছে। এই যে এখন এটাও শুনে তাই পিকনিকে নিয়ে এসে দাদাকে রাইখে চলে গেছে। একটা বাস, দুটা বাস আসছে, একটা বাস চলে গেছে। তোর কি এত ভালো লাগছে? ও আর ওই দাদা দিয়ে ফটো তুলতেছে সবার সাথে। দাদা ও দাদা দাদা তাকাও এইদিকে, হাই করো। গাইস গরু বাঁধানো অনেক ভিড়, এত পিকনিক করতে আসছে সবাই। মেলা বসছে ওইদিকে, এত ভিড় কেন ভাই? নামিয়ে গেছি গরু বাথানে, এবার আমরা ঘুরবো, খাবো দাবো, অ্যাশ করবো। রৌদ্রু হাঁটা পাড়া রৌদ্রু। আর এই যে একজন বসে গেছে। তোমাকে ফোন করছিস? ज़्यादा ভিড়। এই যে আমাদের টিফিন খাচ্ছে, এত আজ কিছু শোনা যাচ্ছে না, এত গান বাজতেছে।
बड़ा मस्त सीन है। কেমন লাগলো দেখে এটাকে? চলো অন্ধকার কিছু দেখাই যায় না। কি হলো? পেটে থাকছে একটু ভাত ধরে মুশকিল হবে। আমরা ভিডিও বলি ফটো তোলাতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিও করতে ভুলে গেছি। অনেক সুন্দর সুন্দর জায়গা, সরি বাট আমার একদম হালত খারাপ হয়ে গেছে। তুমি তো বুঝতেই পারবে লেডিস প্রবলেম, বমি, পেট ব্যথা, সব কিছু মিলে একদম কাহিল। প্রচন্ড গরম লাগতে পারছে। তুমি কিছু বলতে চাও? এই জিনিস লজ্জা পাচ্ছে। আর এখন যাবো আমরা হচ্ছে একটু বাইরে, এখানে প্রচন্ড প্রচন্ড ধুলাবালি, তাই আর কি বাইরে। কি ফেলছিস তুই এগুলো? একটা মতো দিয়ে যাচ্ছে ও মার খাবই। যাওয়া যাক। खाना पीना हो गया, अब हम नाचेंगे गाएंगे फिर घर जाएंगे। नो 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 नहीं मैं तो नाचूंगी ना, तुम नाचोगी ना? मुझे बच्चा দেখাচ্ছি তোমাদের, দেখা যাচ্ছে না এখানে, সামনে আসতেও দেখাবো তোমাদেরকে। অবস্থা কেমন লাগলো? সুমনা, ভাই পুরো উল্লু বানায় দিল আমাদের। ওরা মোষ ছিল। নিকিতা স্ক্যাম করলো ওর সাথে। ময়ূরগুলো আসছে আমাদের হাতে আসছে, দূরে থেকে হাতের মতো দেখতে। কেমন ছিল? হাতে মরলে আর বসতে আসলো। ঠিক আছে আরো মনে ভাবছি কি গণেশ ঠাকুর ঠিক আছে সামনে আসলে দূর থেকে ওরকম লাগছিল দেখতে। আচ্ছা এগুলো কি এগুলো গণেশ ঠাকুর মনে আমাদের আসতে পারে এগুলো কি হ্যাঁ ও তো লোকটা দেখ পিছনে। হ্যাঁ ভয় পাচ্ছে এতগুলো নিয়ে ঘুরে। হ্যাঁ আর চড়ছে না গণেশ ঠাকুর হতো না তোমরা আমরা সারা বার চাপকাইতে চলে যায়। হ্যাঁ সেটাই, সেটা তো এটা হইতো। গাড়িতে চলতে শোন না ক্লাসটা মজা হলো, ক্লাসটা মজা হইলো। লালটে